আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা হাজব্যান্ড কতগুলো মাছ নিয়ে আসছে। আমার হাজব্যান্ড আমার সাথে আছে গ্রামের বাড়িতে। তা আমার বাইরেও মাছগুলো কাটছে, এই যে কেটে কুটে নিছে। বাইরে বসে যেখানে রান্না করে আর কি এগুলো কেটে নিছে। তো আমার বাইরে তো বাড়িতে নাই, সেই জন্য আমরা আসলে আমরাই বাজার টাজার করি, আমার হাজব্যান্ড বাজার করে। তো সকাল সকাল যাই মানে গিয়ে আমাদের দোকানের সামনে থেকে বাড়ির সামনে দোকান যায়, ওইখানে মাছ নিয়ে বসে গিয়ে মানে দেশি মাছ আর কি এগুলো নিয়ে আসছে। শিং মাছ নিয়ে আসছে, 2টা কাতলা মাছ নিয়ে আসছে। তো চলছে এখন দুপুরে রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না করবে, এই যে আমার শাক কাটতেছে। এগুলো কী শাক? কলমি শাক ভাজি করবে, শসা রান্না করবে, আর বাচ্চাদের জন্য একটা মুরগি রান্না করবে আর কি, দেশি মুরগি আর কি। তো এগুলো কাটাকুটা হচ্ছে, এই যে কেটে কুটে রেডি করছে। এখানে শাক কাটছে, কেটে ধুয়ে আনছে পুকুর থেকে অফ ক্যামেরা। আর এখানে মাছের মাথা মানে কানখাট আর দিছে, শিং মাছ কয়েক নিছে শসা রান্না করার জন্যে। ডালও একটু নিচে শসাতে দিবে এই আর কি, আর মুরগি। তো এই যে ভাতের চাউল দিয়ে দিছে মানে পানির মধ্যে আর কি, 3 চুলে দিয়ে দিবে, হয়ে যাবে। প্রচণ্ড গরম। এই যে লাড়কি মানে এগুলো কি গাছের পাতা আর কি, এগুলো শুকানো উঠান থেকে নিয়ে আসছে, আম্মানি দিয়ে গেছে। ওখানে রান্না বসাবে, সব কেটে কুটে নিছে, এখন রান্না বসিয়ে দিবে আর কি। তো আসলে গ্রামে রান্না করাটা আসলে কষ্ট কম না। লাড়কি চুলা রান্না করা, লাড়কি শুকানো, এগুলো নিয়ে আসা, অনেক কাজ, ঘরে বাইরে কাজ। তো আমার বাইর আবার বাচ্চা 3টা ছোটো ছোটো, এদেরকে নিয়ে কাজ করাটা আসলে অনেক কষ্ট এই আর কি, ওরা অনেক জ্বালায়। তো সব কিছু কেটে কুটে এখন বসিয়ে দিবে, চুলা ধরিয়ে দিবে। চাউলের মধ্যে পানির মধ্যে চাউলও দিয়ে দিছে এই আর কি। ভাতের পাতিল বড় না, আমরা মানুষ বেশি তো, আর 2 বেলার জন্য দিয়ে দিছে, রাত্রের জন্য আর দুপুরে খাবে আর কি। আর হাঁস মুরগি আছে, তো হাঁস মুরগিরেও ভাত খাওয়ায়, সেই জন্য একটু বেশি করিয়ে দেয়। তো এই যে বাইর বউ ধরাই দিচ্ছে। তো ওই মশলা মানে কষাইছে একটু মাংসের জন্য। তো ওই যে চলে গেছে, মানে আগুন নিভিয়ে গেছে আর কি, এখন আবার ধরিয়ে দিচ্ছি ম্যাচ লাইট দিয়ে। তো এগুলা আগুন ধরে গেলে, চুলা গরম হয়ে গেলে আবার বেশি সময় লাগে না রান্নাবান্না করতে। 3 চুলা তো, লাকি চুলা আবার তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে একটু কষ্ট হয়তো বা কালে উঠে আর কি রান্না, কিন্তু রান্না মজাও হয়, আবার মানে তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে আর কি একটু কষ্ট হয়, কালি হয়, পাতিলগুলো আবার ধোয়া লাগে। কালির পাতিল ধুতে আমার আর নিজের কাছে বিরক্ত লাগে। তো এগুলো আবার ঘরে নেবে না, এগুলা সব অন্য পাতিলে নিয়ে নেবে, পরিষ্কার পাতিলে, আর এগুলো বাইরে ধুয়ে নেবে আর কি। এগুলো আর বাসার ভিতরে ঢুকাবে না, যেগুলো লাড়কি চুলা রান্না করে দুপুরবেলা। তো দুপুরবেলায় রান্না করে, আর সকালের নাস্তা, সন্ধ্যার সময় চা নাস্তা গরম করা সব মানে গ্যাসের চুলায় করে আর কি। তো আমার বাবার বাড়িতে তো অনেক লাড়কি, বুঝেন, মানে বাগান আর বাগান। তো লাড়কি দিয়ে পুরো বাড়ির মানুষে নিয়ে রান্না করে। তো সেই জন্য দুপুরে না রান্নালে কেমনি হয়, সেই জন্য ওরা দুপুরবেলা রান্না করে আর কি লাড়কি চুলা। আর লাড়কি চুলা রান্না খেতে অনেক বেশি টেস্ট। আমার হাজব্যান্ড তো আমার এই বাইরের বউ রান্না অনেক বেশি পছন্দ করে, বলে সব কিছু ঠিক মতো হয়, ওর মশলা কম হয়, মানে মশলা কম দিয়ে সে রান্না করে, তেলও কম দেয়, ঠিকই হয়। বা এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত, খুব পছন্দ করে। যে কদিন থেকে খাচ্ছে তো পছন্দ করে। এমনিও আসলেও ওদের রান্নাবান্না আমার হাজব্যান্ড পছন্দ করে। তো এই যে ওই পাতিলে দিয়ে দিচ্ছে আবার মানে শসা রান্না করার জন্যে মশলা কষিয়ে এখন দিয়ে দিল আর কি, জল দিয়ে জলের মধ্যে এখন দিয়ে দিছে মাছের কানখার, শিং মাছগুলো আর কি। আর এখানে মাংসের জন্যে, মুরগির মাংসের জন্যে মশলা কষাচ্ছে আর কি, একটু জল দিয়ে দিছে। তো ডিটেলস আর কি শেয়ার করব, রান্নাবান্না তো আপনারা সবাই পারেন, কাজগুলো শেয়ার করা আর কি, দেখানো আর কি। তো আবার কম মশলা দিয়ে রান্না করে দেখি টেস্টে হয়, অনেক বেশি টেস্ট হয়। আমি বলি তোমার রান্না তো অনেক টেস্ট, হাসে। আসলে কি রান্না প্রতিদিন নিজের হাতে খেতে খেতে হঠাৎ করে কেউ কারো হাতে রান্না খেলে না টেস্ট লাগে। আর এমনি গ্রাম আসলে আমার সব রান্নাবান্না আমার কাছে মজা লাগে, যা রান্না করে তাই মজা লাগে। মনে একটু ভাতও একটু বেশি খেয়ে ফেলি গ্রামে আসলে। তো এই যে মুরগি এখন কষিয়ে নিচ্ছে ভালো করে।
আবার একদিক দিয়ে রান্না করতে হয়, আরেক দিক দিয়ে মানে লাড়কি দিতে হয়। লাড়কি ছিল রান্না করতে গেলে এটাই আর কি, সব কিছু জোগাড় জাগাড় করে বসতে হয় আর কি রান্না করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এমনি অনেক আগুন লাগে তো তাড়াতাড়ি হয় আমার আমার মতে আর কি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। 2-3টা তরকারি রান্না করলে ভাত রান্না করতে দেখি অনেক দ্রুত সে রান্না করে ফেলে। তো ওর বাচ্চারা প্রচুর জ্বালায়, আর বাইরের মেয়েরা তো এটা ছোটো ছোটো, তো এরা অনেক জ্বালা, ওরা কান্না করতেছে, আমরা রাখতেছি। তারপর ওরা আম্মুরা কাজে দেখলে, বাচ্চার মারা যখন কাজ করে তখন বাচ্চারা কান্না এমনি বেড়ে যায়, এটা হচ্ছে বাচ্চাদের অভ্যাস আর কি। তো ওরা কান্নাকাটি করতেছে, আম্মা বলতেছে ওদেরকে রাখ, ওরা যে এইভাবে কান্না করে কেন। তো তাবাসসুম আবার নিয়ে রাখছে কতক্ষণ। আবার 2 বোনে মারামারি করে, 2টা তো একটু ফিটাফিটি, তো 2টায় এত মারামারি করে 2 বোনে এই আর কি। আবার দুপুরবেলা খাওয়া দাওয়াই দিলে ওরা ঘুমিয়ে যায় সুন্দর মতন, দেখি অনেক টাইম ঘুমায়, একদম মাগরিব আসরের পরে অনেক পরে উঠে ঘুম থেকে। তো এই আর কি, এদিক দিয়ে দেখ তো রান্নাবান্না হচ্ছে, ওরা মানে বাচ্চাদেরকে আমরা রাখতেছি আর কি। আমার হাজব্যান্ড বলো বাচ্চাদেরকে তোমরা রাখো, ওর তো অনেক কষ্ট হয়, ছোটো তো বাচ্চা 2টা, একটা ছোটোটা একদম, ছোটোটা বড়োটা মানে 1 বছরের পরে ছোটোটা হয়েছে, তো ওরা তো একদম ফিটাফিটি, ওর অনেক কষ্ট হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসলে। এখন আমরা সব আসছি আর কি, তারপরেও তো বলে ওর কাজ তো আমার সবসময় করাই লাগে, আপনারা থাকলে কি হয়েছে বলে আর কি। আমি বলি আর কি যে তোমার কষ্ট হচ্ছে, বলে না আপনারা থাকাতে ওরা আরও বেশি আনন্দ পাইতেছে, ওরা খেলতেছে। পরে রান্নাবান্না সব শেষ করছে, এখন দেখেন ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে। এই যে ঘরের মধ্যে অনেক কাজ করছে, ঘর ঝাড়ু জড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে, আমাদের বাসাটা তো অনেক বড়। এবার আবার বাইরেও মানে ঘরের আশেপাশে, গ্রামের বাড়ি তো উঠান বাড়ি এগুলো ঝাড়ু দিতে হয়, তো বাইরেও ঝাড়ু জড়ু দিচ্ছে, উঠান বাড়ি ঝাড়ু দিচ্ছে। এরপরে সব কাজ বাজ শেষ করে আমরা দুপুরে খাওয়ার জন্য আসছি টেবিলে, তো খাচ্ছি। মোটামুটি বেড়ে আনছে, পাতিলও নিয়ে আসছে। আমি বলি পাতিল নিয়ে আসো, এত কষ্ট করার দরকার নাই, আমরাই তো নিয়ে আসো, আমরা খাবো, আর তুমি ওদেরকে খাওয়াও, আমরা নিজেরা নিয়ে খাবো। তো আমরা নিয়ে খাচ্ছি, আর ও ওদেরকে খাওয়াচ্ছে আর কি। তো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কতক্ষণ রেস্ট নিলাম, আসর নামাজ পড়লাম অফ ক্যামেরায় আর কি, এগুলো সব হয়েছে। তো বিকেলবেলা একটু ছাদে গেলাম, আম্মা বলে ছাদে আসলে দেখবি ছাদের মানে ঘরটা করছে আর কি, সিঁড়িঘর করছে। সিঁড়িঘর আমি আবার দেখিনি, তো আমার হাজব্যান্ড আগে গিয়ে বসে আছে, এই যে একটা মা নিয়ে ও দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলে কার সাথে। তা আমি পরে গেলাম আর কি, আম্মাও গেল। তো আম্মা সিঁড়িঘর দেখাচ্ছে আর কি, বলে সিঁড়িঘর এটা করছে আমার ভাই বড়টা এসে আর কি। তো এভাবেই ওরা একবার আসলে একটা কাজ করে আর কি, যেহেতু তারা থাকে না, একবার আসলে একটা কাজ করে। তো অনেক কাজ এখনও বিল্ডিংয়ের বাকি, মানে সামনের গ্রিলগুলো দেয়নি, সিঁড়ির গ্রিল দেয়নি, সামনের মানে বারান্দার গ্রিল দেওয়া হয়নি আর কি। তার দেখেন ছাদ থেকে আমাদের বাগানগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো লাগে আমাদের বাড়িতে আসলে, মানে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার এমনি মন ভরে যায়। এমনি তো বাবার বাড়িতে সবারই ভালো লাগে, বাবার বাড়ি যে কারো কাছে খারাপ লাগে এমন তো না, সবার কাছে বাবার বাড়ি ভালো লাগে। তো চলে আসলাম আবার নিচে, মাগরিবের একটু আগে আর কি চলে আসলাম। দেখি যে বাইরের মেয়েটা উঠছে, মুস্কান, ওর নাম মুস্কান, ও উঠে সিঁড়িতে বসে আবার একটু জ্ঞান করছে। আমি বলতেছি যাও খেলতে যা না, মানে ঘুম থেকে উঠলে একটু জ্ঞানে করে, ওরা আম্মুর কুলে উঠতে চায়। বলতেছি তোমার বন্ধু বান্ধব সবাই উঠানে দৌড়াচ্ছে, তুমি ওইখানে যা খেলা করো। কিন্তু ওই ঘুম থেকে উঠলে একটু কেমন জানি হয়ে থাকে, তো ওরা আম্মু বলে এই ঘুম থেকে উঠলে সহজে এরকমই করে, সবসময় একটু জ্ঞানে করে। আর সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের হাঁসগুলো দেখাচ্ছে আম্মা, এই যে কতগুলো হাঁস, নাকি 8-10টা হাঁসের মধ্যে 4টা হাঁস টিকছে, আরগুলো নাকি মারা গেছে। আম্মা বলে যা কষ্ট করছি জানোস নি হাঁসগুলো নিয়ে। আমার ভাইয়ের বউ বলতেছে আমি অনেক কষ্ট করছি, নাকি এগুলোকে ওষুধ খাওয়াইয়ে পরে ঠিক করছে, এখন এগুলো একটু সেরে উঠছে আর কি, বড় হয়েছে মোটামুটি। এগুলোকে এই হাঁসগুলোকে আমরা বলি সি হাঁস, আপনাদের দেশে কী বলে জানি না, আমরা সি হাঁসে বলি। তো এগুলো আস্তে আস্তে ওদের ঘরে চলে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ওরা বুঝছে যে ওদের ঘরে যেতে হবে, আল্লাহর হুকুম আর কি। ওরা কীভাবে জানে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে ফিরার সময়, এই আর কি। তো এই আর কি, হাঁসগুলো এখন ঘরে ঢুকে যাবে। সন্ধ্যার সময় হাঁস মুরগির মানে খড়গুড়ার দরজা লাগানো, এই কাজগুলো আবার করতে হয়। সন্ধ্যার সময় কত কাজ থাকে গৃহিণীদের দেশের বাড়িতে আর কি।
তো এই কাজগুলো আমরা তো দেখলাম আমার বাইরের বউ ঘুরে ঘুরে এই কাজগুলো করতেছে সন্ধ্যার সময় বাইরে থেকে কাপড় চোপড় আনা এগুলো ঘরে রাখা হাঁস মুরগিকে আদার দেওয়া মানে হাঁস মুরগির খড় ধরায় আর কি খড়ে দরজা লাগানো কত কাজ এত পর আবার সন্ধ্যা চলে আসলাম একটু নাস্তা খেলাম আমরা নুডলস রান্না করছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ